যারা আন্দাজ করে, রায় করে, অনুমান করে ধর্মকে বিকৃতি করে, কোরআনে নাই, হাদিসে নাই, কোরআনের কোনো পাতাই নাই, হাদিসের কোনো পাতাই নাই, যারা আন্দাজে মান্দাজে ধর্মের কথা প্রচার করে, আমি ওমর বলছি এই ব্যক্তি হলো আল্লাহর দুশমন, এই ব্যক্তি হলো কিতাবুল্লাহর দুশমন। ফাইন্নাকুম আ'দাউস সুনানি, এই ব্যক্তি হলো আল্লাহর নবীর সুন্নতের দুশমন। কোন লোকগুলা? যেই লোকগুলা কোরআন হাদিসকে বিকৃতি করে নিজের মন মতো কায়েমি স্বার্থ হাসিল করার জন্য আমার নবীর সুন্নতগুলাকে যারা দাফন দেয়, এরা হলো আমার নবীর সবথেকে বড় দুশমন। ঠিক কিনা বলেন? এই জন্য আমার জিন্দেগি, আমার রাসূলের জিন্দেগি, আমার রাসূলের সুন্নত মতো জিন্দেগি, আমার বন্দেগি, আমার জীবন, আমার মরণ সবকিছু একমাত্র আল্লাহ তাআলার জন্য নিবেদিত। ঠিক না ঠিক? আল্লাহ আমাদের শিখান সূরা আনআমের ৭১ নম্বর আয়াত, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার নামাজ, আমার কুরবানি, আমার মরণ কার জন্য? জোরে আওয়াজ দেন না কেন? কার জন্য? এজন্য রাসূলকে অনুসরণ করতে হবে। ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে অনুকরণ করার ব্যাপারে পৃথিবীর কোনো মানুষকে অন্ধভাবে অনুসরণ করা যায় না, কিন্তু আমার নবী যদি কোনো কথা বলে অন্ধভাবেই মানতে হবে, এটাই দলিল। আল্লাহ তাআলা সূরাতুন নিসার ৬৯ নম্বর আয়াতে বলেছেন, যখনই আমার রাসূল তোমার সামনে কোনো কিছু বলবে, ওয়াকাদ সাল্লাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা, আমার নবীর কথাকে তোমরা শিরকে মাথাকে নত করে অন্ধভাবেই তোমরা আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে নিঃশর্ত অনুসরণ করবে। কারণ আমার নবী জীবনে কোনোদিন বানিয়ে শরীয়ত মানুষের উপর চাপায় দেয় নাই। আমার নবী যা বলেছেন ওহী ভিত্তিক বলেছেন, আমার নবী যা বলেছেন আল্লাহর ইশারায় বলেছেন। ঠিক না ঠিক? এই জন্য বাকি সব মিথ্যা, আমার নবীরটাই চূড়ান্ত। ঠিক না ঠিক? আমরা বললাম আল্লাহ কাকে অনুকরণ করব, কাকে রোল মডেল মানব? আল্লাহ সূরা আহজাবের ২১ নম্বর আয়াতে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। কিয়ামত পর্যন্ত আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে তোমাদের জন্য, পুরুষের জন্য, নরের জন্য, নারীর জন্য আমি কিয়ামত পর্যন্ত আমার নবীকে উসওয়ায়ে হাসানা, উত্তম আদর্শের মাপকাঠি করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। আমার নবী হলো আমার জন্য উসওয়ায়ে হাসানা, উত্তম আদর্শের চূড়ান্ত নমুনা। ঠিক না ঠিক? আমার রাসূল আমার জন্য উত্তম কি? আদর্শ। আমার রাসূল আমার জন্য উত্তম কি? নমুনা। এজন্য এই আয়াতের ভিত্তিতে আলোচনা করতে গেলে নূরুস সুন্নাহ ওয়া যুলমাতুল বিদআ, সুন্নত হলো, আসসালামু আলাইকুম, সুন্নত হলো আলো আর বিদআত হলো যুলমাত। নূরুস সুন্নাহ ওয়া যুলমাতুল বিদআ, সুন্নত হলো আলো আর বিদআত হলো কি? অন্ধকার। এজন্য আমাদের সুন্নতের আলো জ্বালাতে হবে আর বিদআতকে এই সমাজ থেকে বুলন্ডিত করতে হবে। ঠিক না ঠিক? জি, আল্লাহ তাআলা সূরা নিসার ১১৫ নম্বর আয়াতে বলেছেন, ওয়া মান ইউশাকিকির রাসূল মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিনা নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। আমার আল্লাহ কোরআনুল কারীম ৪ নম্বর সূরার ১১৫ নম্বর আয়াতে বলেছেন, ওয়া মান ইউশাকিকির রাসূলা মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা, আল্লাহর পথ এবং রাসূলের পথ সুস্পষ্টভাবে প্রকাশিত হওয়ার পরে আর যারা মুমিনদের পথ বলতে আল্লামা সাদি রহমতুল্লাহ আলাই, ইমাম উসাইমিনের উস্তাদ, তিনি বলেছেন মুমিনদের পথ বলতে সাহাবীদের পথকে বোঝানো হয়েছে। আল্লাহর পথ, রসুলের পথ, সাহাবীদের সরল পথ প্রকাশিত হওয়ার পরে যে ব্যক্তি অন্য কোনো পথে চলতে চায়, আমি আল্লাহ তাদেরকে চালাবো আর তিরস্কার স্বরূপ তাদেরকে জাহান্নামের মধ্যে নিয়ে যাব। এজন্য আল্লাহর পথ, আমার পথ, রসুলের
পথ আমার পথ, আর সাহাবীদের আদর্শ আমার নমুনা, সাহাবীদের আদর্শ আমার জন্য দলিল। একটু জুড়ে বলেন ঠিক না বেঠিক? আল্লামা সাহাবী রহমতুল্লাহ আলাই একখানা হাদিস উল্লেখ করেছেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটি পাহাড়ের চূড়ার উপরে বক্তব্য দিয়ে বলেছেন কুল্লু ইবাদাতি লাম ইয়াতাআব্বাতাহা আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকালান ফাত্তাকুল্লাহ ইয়া মা'শারাল মুসলিমিন ওয়া খুদুত তরিকা মান কানা ক্বাবলাকুম। হে আমার উম্মতে মুহাম্মাদি, মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মতেরা, তোমরা ইবাদত করো সাহাবীদের মতন, তোমরা আমল করো সাহাবীদের মতন। মান কানা ক্বাবলাকুম, কারণ আল্লাহর নবীর জালিলুল কদর সাহাবারা পেছনের লোকদের জন্য কোনো কিছুকে বাদ রাখেন নাই, তারা পরিপূর্ণ করেছেন। সুতরাং আমাদেরকে নতুন করে আর নতুন কোন সুন্নাত আবিষ্কার করার, নিয়ম আবিষ্কার করার, শরীয়তের নামে বেদাত তৈরি করার কোন এখতিয়ার, কোন অথরিটি আল্লাহ এবং তার নবী, তার সাহাবী, তাবেঈর পরে খৈরুল কুরুন কুরুনে সালাসা, রাসূল বলেছেন তিনটি যুগ হলো স্বর্ণালী যুগ। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, সাহাবীদের যুগ, তাবেঈর যুগ, তাবেঈর যুগ। এই তিনটি যুগ হলো আমাদের জন্য স্বর্ণালী যুগ। দ্যাট very important significant civilization, the three of the idol period, এই তিনটি আদর্শিক যুগ হলো আমার জন্য দলিল। এই তিন যুগের বাইরে যা ঘটবে সব হলো বিদআতের আস্তানা, ঠিক না ঠিক? এজন্য আমরা অন্ধভাবে নিঃশর্তভাবে আমরা রাসূলকে মানব আর সাহাবীদেরকেও আমরা অনুসরণ করে চলবো, কারণ আমাদের ঈমান আনতে হবে সাহাবীদের মতন। আমাদের ঈমান কার মতো আনতে হবে? আর আমরা অনুসরণ করব সর্বপ্রথম কাকে? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, তাহলে রাসূল তোমাদেরকে যা আদেশ করেছেন তোমরা তা গ্রহণ করো। তার রাসূলের আদেশের মধ্যে যা আছে তা আমরা নিব, আর যা নাই তা আমরা কি করব? বর্জন করব, ত্যাগ করব। এবার আসেন নুরুস সুন্নাহ ও দুলমাতুল বিদআত। আমাদের সমাজে প্রসিদ্ধ কিছু বিদআত এর চর্চা আমরা করি। সর্বপ্রথম হলো বিদআত কিভাবে সমাজে ছড়ায়। এই যে আমরা বিদআত তৈরি করি, অনেকে বিদআত বুঝেন না। হুজুর বিদআত আবার কাকে বলে? যা নবীর সুন্নতে নাই তা কি? কথা পরিষ্কার, যা নবীর সুন্নতে নাই তা কি? বিদআত। বিদআত মানে আবিষ্কার করা। অনেকেই বিদআতকে আবার দুই ভাগ করেন, কেউ বলেন লিদ্দিন আর কেউ বলে ফিদ্দিন, কেউ বলে বিদআতে হাসানা আর কেউ বলে বিদআতে সাইয়্যা। আর আমার রাসূল বলেন ইন্না আসতাকাল হাদিস কিতাবুল্লাহ ওয়া আহসানাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি আওয়াদিমুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। শরীয়ত মনে করে যা তুমি তৈরি করেছো তাই তোমার জন্য বিদআত। আমার নবী শরীয়তকে পরিপূর্ণ করেছেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের দিন থেকে আমি দিনকে পরিপূর্ণ করে দিলাম। কমাবার, বাড়াবার, সংযোজন, বিয়োজন, সরাবার কোনো অপশন আল্লাহ তার নবী কর্তৃক পৃথিবীতে দেয় নাই, কারণ দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন কে? আর দিন পরিপূর্ণতা সাহাবে শরিয়াত আমার রাসূল দ্বারা বাস্তবায়ন হয়েছে। নাযালাল কুরআন ওয়া সান্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানা। কোরআন নাজিল হলো, রাসূলের হাদিস কমপ্লিট হলো, এরপরও আল্লাহ এবং তার রাসূলের বাইরে যে যারা আমল করবে, আকীদা পোষণ করবে, তারা এই জমিনে ধ্বংস হবে বলেছেন বিখ্যাত সাহাবা ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে কথা দ্বারা কি বোঝা গেল? আমাদেরকে বিদআত থেকে দূরে থাকতে হবে আর সুন্নতের উপর কি করতে হবে? আঁকড়ে ধরতে হবে, ঠিক না? কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমরা বিদআতীদের সাথে উঠা বসা করি, বিদআতীদেরকে তাফসীর মাহফিলের বক্তা হিসেবে দাওয়াত করি, আমরা বিদআতীদেরকে দিয়ে কোরআন হাদিসের বক্তব্য দেওয়াই,
আমরা আহলে হাদিস হওয়ার পরও আমাদের হুঁশ ফিরে আসে না। বিদাতীদেরকে মাইক না দিলে আমাদের সুযোগ হয় না। এই অথরিটি আপনাকে কে দিয়েছে? আহলে হাদিস এটা ছোট কোনো বিষয় নয়। ইমাম শাফি বলেছেন, ইদা রাআইতা রাজুলাম মিন আহলিল হাদিস ফাকান্নামা রাআইতান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়া। আমি যখন আল্লাহর নবীকে দেখি মনে হয় যেন আমি আহলে হাদিসকে দেখি মনে হয় যেন আমি আল্লাহর রাসূলকেই জীবিত দেখি। ইমামে খতিব বাগদাদি উলুমুল হাদিসের পণ্ডিত আশরাফু আসহাবিল হাদিস 7 নম্বর পৃষ্ঠা। এছাড়া আল্লামা হাফেজ জুবাইর আলী জাই তার বিখ্যাত উলুমুল হাদিসের গ্রন্থ জারউ ওয়া তা'দিলের 8 নম্বর পৃষ্ঠায় তিনি লিখেছেন। এছাড়া বিখ্যাত ইমাম ইবনে হাজার আসকালানি তার ইসাবা গ্রন্থের মুকাদ্দামাতেও তিনি এই পংক্তিটি ইমাম শাফি থেকে নকল করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এবার আপনি বুঝুন, আমরা বিদাতকে সঙ্গী নিচ্ছি, বিদাতের সাথে সম্পর্ক তৈরি করছি, তাই না? জি, এজন্য নুরুস সুন্নাহ ওয়া যুলমাতুল বিদআ। সুন্নত হলো উদ্ভাসিত আলো, আর বিদাত হলো আমাদের জন্য কি? অন্ধকার। অথচ আমার রাসূলের সাহাবা আব্দুল্লাহ ইবনে উমর তিনি দেখলেন মসজিদের মধ্যে কিছু লোক হোলাকান গোলাবৃত্তি হয়ে জিকির করছে। তিনি তার ছাত্র নাফিকে বললেন, এটা হলো বিদাতির মজলিস, আর বিদাতির মজলিসে আমার রাসূল আমাকে বসতে নিষেধ করেছেন। বাইহাকির একটি দুর্বল বর্ণনা এসেছে, আল্লাহর রাসূল বলেছেন, মান ওয়াক্কারা সাহিবা বিদআতিন ফাকাদ আআনা আলা হাদমিল ইসলাম। কেউ যদি কোনো বিদাতিকে সম্মান করলো, সেজন্য ইসলামকে চিরজীবনের জন্য ধ্বংস করে দিল। কাকে সম্মান করলো? জোরে বলেন, কাকে সম্মান করলো? আল্লাহর নবী শিক্ষা দিলেন দরুদ, আর আপনার ইমাম শিক্ষা দিল বালাগাল ফুলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খুসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লাহর নবী শিক্ষা দিলেন দরুদ, আর আপনার হুজুর শিক্ষা দিল শিয়াদের তৈরি করা কবিতা আপনি কাটটা নেবেন। আল্লাহর নবী দরুদ শিক্ষা দিলেন, আর আপনার বিদাতি মোল্লারা আপনাদেরকে কবিতা শিক্ষা দিল। যখনই বিদাত করা হবে আর যখনই বিদাত বলা হবে, আল্লাহর কসম যদি কোনো আহলে হাদিসের মাত্রা ওইখানে থাকে, আল্লাহর নবীর সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল জামাআ মা ওয়াফাকাল হক ইন কুনতা ওয়াহদাক। পৃথিবীর কোনো জায়গায় কোনো ভূখণ্ডে যদি কেউ যদি হকের উপর আমল করে, মান আল্লাহর নবীর সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, পৃথিবীর কোনো জায়গায় হক বলে না আল জামাআতু মা ওয়াফাকাল হক ইন কুনতা ওয়াহদাক। তুমি একাই হক বলো, তুমি একাই কুফরির বিরোধিতা করো, তুমি একাই তাগুদের বিরোধিতা করো, তুমি একাই লা ইলাহা ইল্লাল্লাহর আযান দাও, তুমি একাই কোরআনের রাজ প্রতিষ্ঠিত করো, তুমি একাই বিদআতের বিরুদ্ধে কলম ধরো, তুমি একাই আল জামাআ, তুমি একাই ইসলাম, দুইয়ের কোনো দরকার নাই। আমি সহিহ আকীদার মানুষ, পৃথিবীর কেউ যদি বিদআত করে, কেউ যদি প্রতিবাদ না করে, আমি একাই প্রতিবাদ করব। এটাই হলো ঈমান। কোনো সন্দেহ আছে? কোনো রকমের শঙ্কা আছে? কোনো শাক আছে? এই জন্য বিদআত যেখানে আছে সালাফিরা সেইখানে প্রতিবাদ করতে শিখেছে। এই জন্য তাদের মাজার বন্ধ হয়েছে, মিলাদের সিন্নি বন্ধ হয়েছে, শবে বরাতের রুটি হালুয়া বন্ধ হয়েছে, তাবিজের ব্যবসা বন্ধ হয়েছে, পীরের ব্যবসা বন্ধ হয়েছে, খানকার ব্যবসা বন্ধ হয়েছে। ধোঁকাবাজি করে ধর্ম দিয়ে মানুষকে ধোঁকা দেওয়ার রাস্তা বন্ধ হয়ে গেছে। কারণ এখন সালাফি মসজিদ হয়েছে, সালাফি মাদ্রাসা হয়েছে, সলফে সালেহিন আহলে হাদিসের মাসলাকটা ঘরে ঘরে পৌঁছে গেছে। মানুষ বুঝে গেছে কোরআন আর বিশুদ্ধ হাদিসের আমল চাইতে অন্য কোনো আমল মানুষ এখন নিচ্ছে না। ঠিক কিনা বলুন? এই স্লোগান দিয়ে যদি আমাকে জাহান্নামে যেতে হয়, আমার নবীকে যদি বিশুদ্ধভাবে অনুসরণ করে জাহান্নামে যেতে হয়, আমি হাবিয়া দুজকে যেতেও রাজি আছি। কিন্তু আমার নবীকে অনুসরণ করলে আমার আল্লাহ জান্নাতে দেবেন, এটা কোরআনের 200 আয়াতের ওয়াদা, কমসে কম 20,000 সহিহ হাদিসের ওয়াদা। ঠিক না? ঠিক। এজন্য আপনি কোনো বিদআতের সাথে আপোষ করতে পারবেন না। সালাফি হবে আপোষহীন। ইমাম
ইমামে আহমেদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই সহিহ মুসলিম 981 নম্বর হাদিসের ব্যাখ্যায় বলেছেন, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি কাইমুনা আলাল আমরিল্লাহ, আমার উম্মতের একটা দল থাকবে হকের উপর প্রতিষ্ঠিত, সত্যের উপর প্রতিষ্ঠিত, কেউ তাদের ক্ষতি সাধন করতে পারবে না। জনগণ তাদেরকে যতই ডিস্টার্ব করুক, তারা জনগণের কোনো কথাকে ভয় করবে না। তারা হলো আহলে হাদিস, তারা হলো আসহাবিল হাদিস। তিনি বলেছেন লা ইয়ারিফুনা ইল্লাল হাদিস, কারণ আহলে হাদিসগণ রাসূলের হাদিস ছাড়া তাদেরকে কেউ কষ্ট দেয়, তাদেরকে কেউ মারতে আসে, তখন তারা হাদিসের ভাষায় দালিলিক জবাব দেয়। তারা তখন কোরআনের আয়াত দিয়ে দালিলিক যুক্তি খণ্ডন করে, কারণ তারা আসাদ্দু আলাল হাদিস, তারা হাদিসের অনুবাদের ব্যাপারে, হাদিসের আমলের ব্যাপারে সুদৃঢ়। হুররিকাত অকুত্তিআব, যদি কোনো প্রকৃত আহলে হাদিসকে সত্য বলার জন্য জেলের ভিতরে সেলের ভিতরে কন্ডম সেল, তারপরে যদি তাকে হত্যা করা হয়, পুড়িয়ে মারাও হয়, তবু সে কখনো বাতিলের সাথে আপোষ করে না। এটাই হলো একজন প্রকৃত সালাফি তথা আহলে হাদিস মানুষের বৈশিষ্ট্য, ঠিক কিনা বলেন? কিন্তু সেই বৈশিষ্ট্য আপনাদের কোথায়? সেই বৈশিষ্ট্য আপনারা কোথায় হারিয়ে ফেলেছেন? বাতিল সে দবনে ওয়ালে আয়ে আসমায়ে হামারা। আজকে আমরা বাতিলের আজানে, আজকে আমাদের হকের আওয়াজটা কেমন যেন কমে গেছে মনে হয়, কিন্তু এটা তো আমাদের পরিচয় ছিল না। শের কে সর পি বিল্লি খেল রাহি, कैसा है मुसलमान का बदनसीब, शहादत की दामन न भूल गई, तस्बीह की दावों में जन्नत ढूंढ रही। সিংহের মাথার উপরে বিড়াল নৃত্য করে, এটা মুসলমানদের চরিত্র হওয়ার দরকার ছিল। এখন তারা শাহাদাতের চিন্তা বাদ দিয়ে পীর মুরিদির জিকির করে ঘরে ঘরে তসবিহ দানার মধ্যে এখন জান্নাত খুঁজছে। এটা 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 আহলে হাদিসের বৈশিষ্ট্য ছিল না। সম্মানিত উপস্থিতি, আমার এই বক্তব্য আপনার কাছে কঠিন লাগতে পারে, মনে রাখবেন সত্য বড় তিক্ত। কলিলাম মা তুমিনুন, অল্প সংখ্যক লোক ঈমান আনবে। কলিলাম মা তাশকুরুন, অল্প সংখ্যক লোক আল্লাহর শুকর জ্ঞাপন করবে। কলিলাম মা তাযাক্কারুন, অল্প সংখ্যক লোক কোরআন হাদিসের উপদেশগুলো গ্রহণ করবে। ওয়া ইন তুতি আকতার মান ফিল আরদ ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, সূরা আনআম 116 নম্বর আয়াত। রাসূল, আপনি যদি দুনিয়ার বেশিরভাগ লোকের কথা মানেন, তাহলে এই বেশিরভাগ লোক আপনাকে অবশ্যই, বেশিরভাগ লোককে অনুকরণ করার কারণে আপনি অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত হবেন। কারণ বেশিরভাগ লোক যা রটায় তা মিথ্যা রটায়। এই জন্য আমরা সংখ্যা দিয়ে কোনোদিন হক বাতিলের মানদণ্ড তৈরি করি না। আমরা হাদিস দিয়ে, কোরআন দিয়ে মেপেই হক বাতিলের মানদণ্ড তৈরি করি। অন্য সমস্ত পীর ফেরকা, হানাফি, মালিকি, শাফি, আশারি, মাতুরিদি, জাবরি, কাদরি, চরমনাই, সরসিনা, আটনসি, দেওয়ান বাকি সব তরিকা হুজুর দিয়ে হাদিস মাপে, আর আমরা হাদিস দিয়ে হুজুরকে মাপার চেষ্টা করি। আমরা হাদিস দিয়ে হুজুর মাপি, আমরা হুজুর দিয়ে হাদিস মাপি না। মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যার আমল, যার কর্মসূচি, যার কর্ম আল্লাহ রাসূলের সাথে মিলে যাবে তারটা গ্রহণ করি, আর যারটা না মিলবে তারটা বর্জন করি। ঠিক না ঠিক?